তোমাদের আরেক সাগরের প্রথম কোশ্চেন দেওয়া আছে 3254,710 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত, মানে এর প্লেস ভ্যালু চেয়েছে। প্লেস ভ্যালু যখনই চাইবে তখন তোমাকে কী করতে হবে, এখানে চেয়েছে 5-এর পর প্লেস ভ্যালু চেয়েছে, তো তাহলে 54710 5-এর চেয়েছে, তাহলে 5-এর পরে কটা সংখ্যা আছে, 4টে সংখ্যা আছে, তার মানে কী হলো 5-এর পরে 4টে শূন্য। এটা হচ্ছে আমাদের কি প্লেস ভ্যালু, কি বললাম প্লেস ভ্যালু, এটা হচ্ছে আমাদের প্লেস ভ্যালু। আর যদি এর ফেস ভ্যালু চাইতো, ফেস ভ্যালু তখন আমরা কি করতাম, ফেস ভ্যালু চাইলে 5 যদি চাইতো তাহলে 5 করতাম, 4 যদি থাকতো 4 করতাম, 7 যদি চাইতো 7 করতাম, ঠিক আছে, যা চাইতো সেটা হতো। এটা হচ্ছে এখানে প্লেস ভ্যালু হচ্ছে তোমার 5 এবং প্লেস ভ্যালু হচ্ছে তোমার 5, তার পিছনে 4টা শূন্য। নেক্সট কোশ্চেন চেয়েছে যে 4589260 4589260 এই সংখ্যাটিতে 8-এর ফেস ভ্যালু কত। তাহলে এখানে ফেস ভ্যালু তোমরা বলে দিতে পারবে, আমি মাত্র বললাম, তার 8-এর ফেস ভ্যালু হচ্ছে 8, এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে 503535 সংখ্যাটিতে 3-এর প্লেস ভ্যালু কত। তাহলে এখানে যখন 3-এর প্লেস ভ্যালু চেয়েছে, তার মানে আমি কী বললাম যে প্লেস বলতে যেটা প্লেস সেটা, এখানে কিন্তু দুটো 3 আছে, তার মানে এখানে আমাদের কী করতে হবে, যখনই দুটো আছে তাহলে আমাদের কী করতে হবে, এখানে আমাদের 3টে শূন্য দিয়ে দিলাম, এবং ঠিক আছে, এবং আরেকটা 3-এর পরে একটা 0, এটা আমাকে কি করতে হবে, বা যোগ করে দিতে হবে, ঠিক আছে। এর আমি ফেস ভ্যালুর যোগফল চেয়েছে, তাহলে আমাকে যোগফল করতে গেলে যোগফল করে দিতে হবে 3030, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন 527435 সংখ্যাটিতে 7 এবং 3-এর প্লেস ভ্যালুর পার্থক্য কত। তাহলে 7 এবং 3-এর প্লেস ভ্যালুর পার্থক্য চেয়েছে, তাহলে এখানে কি হবে 7000 আর ওখানে আমার 30, এটাকে আমাকে পার্থক্য চেয়েছে, মানে আমাকে বিয়োগ করতে হচ্ছে, তাহলে এখানে কত হবে 07970 হয়েছে আমাদের অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন চেয়েছে যে 32675149 সংখ্যাটিতে 7-এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর পার্থক্য, সেম কোশ্চেন। তাহলে এখানে 7 1 2 3 4 4টা সংখ্যা আছে, তাই 4টা শূন্য দিলাম এবং 7 দিলাম, দিয়ে এটা বিয়োগ করতে হবে 39996, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমাদেরকে বলেছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল। 5 অঙ্কের ক্ষুদ্রতম কত হচ্ছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম 51 4টা শূন্য, এটা হচ্ছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এবং বৃহত্তম সংখ্যা চেয়েছে, এবং বৃহত্তম সংখ্যার যোগফল, বৃহত্তম সংখ্যা 5টা নয়, এর যোগফল করে দেবো, এর যোগফল করলে কত হবে 999910, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যায় বিয়োগ করা হয়, মানে বিয়োগ দেওয়া হয়, তাহলে বিয়োগফল কত। তাহলে কি বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1-এর পিঠে 4টা শূন্য দিলাম, এবং বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কি জানি, 3টে 9, যদি আমি বিয়োগ করে দিই তো 9, 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে হাতে 1 থাকছে, 10 শূন্য, হাতে হলে 1, 10 থেকে 0, এখানে হাত 9, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে যে 3 দিয়ে শুরু এবং, মানে তোমাদের এটা 8 নম্বর কোশ্চেন, 3 দিয়ে শুরু ও 5 দিয়ে শেষ এমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। এখানে শুধু অপশান টেস্ট করবে, 3 অঙ্কের যেটা 3 দিয়ে শুরু, দেখো 3005, সি নাম্বার যে অপশানটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আর কিছু করতে হবে না, শুধুমাত্র অপশান টেস্ট করে আনসার দিলে হবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন তোমাদের কী বলেছে দেখো, বলেছে
যে 2407 অঙ্কগুলি ব্যবহার করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন চেয়েছে, তার মানে 0 কিন্তু তোমার প্রথমে হবে না, ঠিক আছে, 0-র কোনো ভ্যালু নেই, তাই ওটা 2047 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন প্রথমে সহজ কোশ্চেনগুলো আছে, তারপর তোমাদের আসল অঙ্কে আসছি। সব অঙ্কই আমি যখন বলেছি করাবো, তখন সব অঙ্কই করাবো, সে একই থাক বা যাই থাক, আমি কিন্তু একদম 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলি করাবো। তার একটি প্লেলিস্ট বানিয়ে দেবো, তোমরা সেটা পরপর দেখতে থাকবে। তোমাদেরকে বই কিনতে হবে না, তোমরা সব এখানে দেখতে পারবে। তোমরা শুধু ভিডিও দেখলে এবং তোমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে, সব অঙ্ক তোমাদের সলভ হয়ে যাবে। আগে নিজেরা করার চেষ্টা করবে, দেন পজ করে প্রথমে নিজে করার চেষ্টা করো, তারপর যদি না পারো তখন সলিউশন দেখো, আবার ওটা রিভিশন করবে, ঠিক আছে। নেক্সট আসছে 10 নম্বর কোশ্চেন, 0 সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে ড্যাশ বলা হয়। এটা হচ্ছে সম্পূর্ণ বা অখণ্ড সংখ্যা বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন, প্রকৃত সংখ্যা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এটা হচ্ছে একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান, এটা হচ্ছে তার অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন বলছে প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই একটি বাস্তব সংখ্যা হবে। এগুলো ডিটেলস যাচ্ছি না, কারণ এটা অনেক সময় লেগে যাবে, তোমাদের আরও অঙ্ক করাতে হবে, তো তার জন্য আমাকে 20টা অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, পাই একটি কী সংখ্যা, পাই একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। নেক্সট √2 একটি কী সংখ্যা, √2 একটি অমূলত সংখ্যা। 15 নম্বর কোশ্চেন, √3 একটি কী ধরনের সংখ্যা, এটা হচ্ছে অসমাপিকা আবর্তন দশমিক, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন, কেবলমাত্র দুবার দুটি ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করে 5 পাওয়া যায়, অর্থাৎ 5 সমান 4 প্লাস 1 আর 5 সমান 3 প্লাস 2। এভাবে কতভাবে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা যোগ করে 9 পাওয়া যাবে। তাই 2 করে 9 পাওয়া যাবে, তার মানে কী করতে হবে, এখানে দেখো যে 1 2 3 4, ঠিক আছে, এখানে 1 2 3 4, এখানে আমরা কটা পাচ্ছি, 4 একে 5, 3 আর 2 5 পাচ্ছি তো, তার মানে এখানে কটা পেলাম আমরা, 2টো পেলাম, ঠিক আছে। বা এটা আমরা শর্টভাবে কীভাবে করতে পারি, যে 4/2 সমান হচ্ছে আমাদের 2বার পেলাম, বোঝা গেল। এরপর আমাদের আসছে 1 থেকে 9 বলেছে, তাই 9 করতে গেলে আমাকে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখানে আমাদের কতবার করলে 9 আসছে, দেখো 1 থেকে 8 যোগ করলে এখানে আমাদের 9 পাচ্ছি, 2 থেকে 7 করলে 9 পাচ্ছি, 3 থেকে 6 করলে 9 পাচ্ছি, 4 থেকে 5 করলে 9 পাচ্ছি। কতবার পাচ্ছি আমরা, 4বার পাচ্ছি, দেখো। তার মানে আমরা যদি এখানে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু 4বার পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসছি আমরা 17 নম্বর কোশ্চেন, পি ও কিউ এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাতে পি কিউ সমান 64, নিম্নলিখিত কোনটি পি প্লাস কিউ এর মান হতে পারে না। তার মানে বলছে এখানে পি এবং কিউ এর মান হতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটু অপশানটেজ দেখতে হবে, যে কী করতে হবে। দেখো এখানে যেমন 64 বলেছে, তার মানে এখানে আমার কী করতে হবে, 1 2, এখানে যখন আমার পূর্ণ সংখ্যা বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে আমাদের কী করতে হবে, 1 2 4 8 16 32 এবং 64, ঠিক আছে। তাহলে এখানে আমার কী করতে হবে, 64-এর জন্য 1 + 64 সমান হচ্ছে 65, ঠিক আছে। এখানে 16 + 4 সমান হচ্ছে আমাদের 20, তার মানে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। 8 + 8 সমান হচ্ছে আমাদের 16, এটাও হচ্ছে না। দেখো আমাদের 32 + 2 সমান হচ্ছে 34, ঠিক আছে। অতএব আমাদের 35 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন বলেছে, যদি x + y + z সমান 9 হয় এবং y এবং z উভয়ই 0 থেকে বৃহত্তর ধনাত্মক পূর্ণসংখ্যা হয়, তাহলে x এর বৃহত্তম মান কত হবে। তাহলে দেখো আমরা যদি এখানে x এর মান 7 ধরি, তাহলে 7 + 1, মানে এখানে আমি বলতে চাইছি যে x + y + z সমান হচ্ছে 9। তাহলে একে যদি আমি বৃহত্তর 7 ধরি, 1 + 1, তাহলে এখানে কিন্তু 9 হয়, তাহলে বৃহত্তর সংখ্যা আমাদের 7।
এটা হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত? 1 থেকে 9 পর্যন্ত বর্গের যোগফল মানে বলতে চাইছি যে তোমার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 করে 9 স্কোয়ার। এটা কিন্তু এভাবে করা যাবে না, তাই তোমাদের কী করতে হবে, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ঠিক আছে, তাহলে এখানে কী করতে হবে তোমাদেরকে, n এর মান কত ধরতে হবে? n এর মান ধরতে হবে 9। তাহলে এখানে 9 ইন্টু 10 ইন্টু 19 বাই 6। তা 2 3 6, 2 5 10, 3 3 9। তাহলে এখানে তোমাদের গুণ করলে গুণফল কত আসছে? 5 3 15, 15 এই হচ্ছে তোমার 15 19 কত হচ্ছে? 285। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন বলেছে, যদি n 20 থেকে 80-র মধ্যবর্তী একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ব্যতীত n প্লাস 7-এর মধ্যে মান হতে পারে? তাহলে আমাদের কি করতে হবে? বলছে মধ্যে মানে 20 এবং 80-র মধ্যবর্তী মানে n। তাহলে এখানে আমাকে একটু অপশান টেস্ট করতে হবে। ঠিক আছে, অপশান টেস্ট করতে হবে। কীরকম? n প্লাস 7 যদি আমি বলি 47, তাহলে n এর মান কত আসছে? 40। এটা কিন্তু আমার 20 এবং 80-র মিডিলেই পড়ছে। এবং n প্লাস 7 সমান যদি আমি 58 করি তাহলে কিন্তু আমি কী পাচ্ছি? n ইজ ইকুয়াল টু 51। এটাও কিন্তু মধ্যবর্তী হচ্ছে। এবং n প্লাস 7 সমান হচ্ছে 84, তাহলে n এর মান এখানে 77। এটাও কিন্তু মধ্যবর্তী হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি n প্লাস 7 সমান 88, তাহলে n ইজ ইকুয়াল টু 81। এটি কিন্তু আমাদের 80-র পরে হচ্ছে, তার মানে এটা হচ্ছে না, অতএব এটি আমাদের অ্যান্সার। এটা মধ্যবর্তী হচ্ছে না, মানে এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ। যারা ভিডিও দেখলে তারা একটু লাইক সাবস্ক্রাইব একটু আমাদের বেল আইকন টিপে রাখো, যাতে তোমরা পরবর্তী আরও আপডেট পেতে থাকো। আমি প্রতিদিন ভিডিও 20টি করে অঙ্ক আমি দিতে থাকবো, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো এবং তোমরা কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।